শিরিক, কুফর, বিদআতের মূলোৎপাটন করে ঈমান, ইসলাম, ইহসান প্রতিষ্ঠার লক্ষ্যে। প্রথম কথা হলো এটা খুব কঠিন কথা, আর দ্বিতীয় কথা হলো এটাই আসল কথা। কঠিন কি জন্য? শিরক, বিদআত অত্যন্ত ভারী জিনিস। যুগে যুগে বড় বড় মুজাদ্দিদ, বড় বড় আল্লাহর নেককার বান্দা শিরক বিদআত ধরে হিম করে টানতেছেন, এই নিয়ে 4-5 ইঞ্চি তুলেছেন, মনে করলেন যে এই হলো। ওনাদের চলে যাওয়ার পরে আবার ওনাদের নিয়েই শিরক বিদআতে ভরে গেছে। কথা বুঝেন না? যেমন মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ, আপনি তার বইপত্র পড়েন, মাকতুবাত পড়েন, শিরক বিদআতের বিরুদ্ধে কঠোর কথা বলেছেন। সব বেদাত, বেদাতে হাসানা বলে কিচ্ছু নেই, কোনো বেদাত করা যাবে না। হাসানা, পাসানা, ছয়ানা, সাতানা সব বেদাত নাজেজ। এত কিছু বলার পরেও সেই মুজাদ্দিদিয়া তরিকার নামে এখন সব বেদাত চলে। মুজাদ্দিদ আল-ফিসানি বলেছেন, জিকিরের সময় ঘাড় নড়া তো দূরের কথা, শব্দও করা যাবে না, মনে মনে জিকির করতে হবে। আর আমরা মুজাদ্দিদিয়া তরিকার নামে ঘাড় তো ঘাড়, পুরো দেহ গাড়ি ঘোড়া শুদ্ধ না। কথা বোঝেননি? মুজাদ্দিদ আল-ফিসানি বলেছেন যে পীর কিছু না, তুমি আগে ঈমান সহি করবা, নামাজ অর্জন করবা, ফরজ ওয়াজিব পালন করবা, ইলমে দ্বীন শিখবা, জামাতে নামাজ একটাও কাজা করবা না, সুন্নত একটাও ছাড়বে না। এরপরে যদি আরো ইখলাস তৈরির দরকার হয় কোন নেককারের সহবতে যাবে। আর আমরা বলছি নামাজ হলে ভালো, না হলে না ভালো, রোজা রাখলে ভালো, না রাখলে আরো ভালো, কি বলে হালাল খাও ভালো, না খেলে বেশি ভালো, তবে হুজুরের কাছে যাওয়াই লাগবে। তাহলে প্রথম বিষয় হলো যে শিরক বিদআত মূলোৎপাটন করা, এটা খুব কঠিন কাজ। আমি আপনাদের বোঝাবো কেন কঠিন। শুধু আউলিয়া কেরাম না, আম্বিয়া কেরাম দেখেন। আমরা জানি আরবের কাফেররা তো কাফের ছিল, ঠিক না? আপনারা কি জানেন যে তারা খুব ইমানদার কাফের ছিল? আপনারা জানেন না? আরবের কাফেররা পাকা ইমানদার, নামাজি, হাজি, গাজী কাফের ছিল। কথা বলছেন? তাদের কোনো সমস্যা ছিল না। আমরা অনেকে বুঝি না, আমরা মনে করি আরবের লোকেরা আল্লাহ মানত না, আরবের লোকেরা আল্লাহর দিন মানত না, আরবের লোকেরা আল্লাহর আইন মানত না। সব ভুল কথা। আরবের লোকেরা আল্লাহ মানত, আল্লাহ এক মানত, আল্লাহ একমাত্র রব্বুল আলামিন মানত, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, রব্বুল আলামিন নেই মানত, আল্লাহর ইবাদত করতো, আল্লাহ আমাদের মাহবুদ মানত, আল্লাহর শরীয়ত মানত, সব মানত। কিন্তু তাদের তিনটে জিনিস ছিল না। প্রথম নষ্ট হয় তাদের ইব্রাহিম রাসূলুল্লাহ, এরপরে নষ্ট হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে নষ্ট হয় বান্দার হক। আর সব ঠিক ছিল। আপনাদের দেশে মাজার, দরগা, মসজিদ আছে না? সবচেয়ে বড় মাজার, মাজার মানে যে জায়গায় যে জিয়ারত করতে হয়, হজ মানেও কিন্তু জিয়ারত। সবচেয়ে বড় মাজার, সবচেয়ে বড় মসজিদ, আল্লাহর প্রিয়তম মসজিদ কোনটি? আরবের কাফেররা সেই আল্লাহর প্রিয়তম মসজিদের খাদেম ছিল, সেখানে হজ করত। আবু জাহেল যে হাজি ছিল জানেন না? আবু জাহেল, আল হাজ আবু জাহেল। তাহলে আরবের কাফের বলি আমরা যাদের, তারা যে কোনো বিচারে আমাদের দেশের ইমানদার কাফেরদের চেয়ে অনেক ভালো ছিল। কেন নষ্ট হলো? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন আমি আপনাদের সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। প্রথম কথা, শিরিক, কুফর, বিদআত মূলোৎপাটন করা, কথা না? এটা খুব ভয়ঙ্কর কথা। মানুষের পছন্দ হলো শিরিক, বিদআত সব সহ আল্লাহর ইবাদত করা। এটা সবসময় সহজ কাজ এবং এতে অনেক সুবিধা আছে, আমি বুঝাবো, আল্লাহ যদি তৌফিক দেন।
দ্বিতীয় বললাম এটাই আসল কথা। এটা কি আপনারা বোঝেননি? শিরিক, বিদআত, কুফর, নিফাক মূলোৎপাটন করা, এটাই হলো ইসলামের মূল কাজ। আমি মাঝে মাঝে ওয়াজের প্রকারভেদ বলি। ওয়াজ আমাদের সমাজে দুই প্রকারে হয়। প্রথম প্রকার হলো আমরা যখন কোরআন এবং হাদিস শরীফ দেখি, সাহাবায়ে কেরামের জীবনী দেখি, তাদের দাওয়াত ওয়াজ ছিল তিনটে বিষয় নিয়ে। কয়টা বিষয়? মানে শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করো, ফরজ পালন করো, ফরজ ফরজ। 2 নম্বর মানুষের হক দিয়ে দাও। 3 নম্বর মানুষের সাথে ভালো আচরণ করো। কথা বুঝেছেন? কোরআন যদি তন্ন তন্ন করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি পড়েন, তাহলে কোরআনের দাওয়াত এটাই। ফরজ পালন করো, তার ভিতরে শিরিক মুক্ত ইবাদত অন্যতম। ফরজের ভিতরে হারাম রয়েছে, যেটা বঞ্চন করা ফরজ। 2 নম্বর মানুষের হক দাও। 3 নম্বর মানুষের সাথে ভালো আচরণ করো। হাদিস শরীফে এই জাতীয় অনেক মডেল আছে। বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসে বিভিন্ন সময়ে আমরা দেখি সাহাবায়ে কেরাম বেদুইন মরুভূমি থেকে ছুটে আসছে। নবীজি এসেছেন শুনে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আপনি নবী, আল্লাহর ওহী আছে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিভিন্ন হাদিসে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, আর কোন নামাজ পড়া লাগবে? বলে না, তবে যদি নফল পড়ো ভালো। রমজানের রোজা রাখা রাখবে। ইয়া রাসূলুল্লাহ, আর কোন? না, তবে যদি নফল রোজা রাখো ভালো। যাকাত দিতে হবে, ফরজ হলে হজ করতে হবে, বান্দার হক আদায় করবে, আত্মীয় স্বজনের হক রক্ষা করবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, এইরকম বলে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? সাহাবীরা মাঝে মাঝে বলেছেন, যেমন বুখারীর এক রিওয়ায়াতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাযী আকরামাকা লান আতাতাওয়া আলা হাযা বিশাইইন ওয়া লান আনকুসা মিম্মা ফারাদাল্লাহু আলাইয়া শাইআন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই 5 ওয়াক্ত ফরজ, সুন্নত নয়, মুস্তাহাব নয়, ফরজ নামাজের উপরে আমি কোনো নফল পড়ব না। সুন্নত কিন্তু নফলের ভিতরে। আবার রোজার উপরে কোনো সুন্নত করব না, আমি কোনো নফল ইবাদত করব না। আর যেটুকু আল্লাহ ফরজ করেছেন এর থেকে একটুও কমাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কোন কোন হাদিসে বলেছেন কাউকে কাউকে, কাদ আফলাহা দাখালাল জান্নাতা ইন সাদাক। ও যদি সত্য কথা বলে থাকে তো অবশ্যই জান্নাতে যাবে। কথা বোঝেন? আমাদের ইসলাম তা নয়। একটু ভাবেন, আপনারা ভাবেন না হয়তো। আচ্ছা, আমাদের ওয়াদ, ঝগড়া, গ্রুপিং, দলাদলি ফরজ নিয়ে না নফল নিয়ে? খুব খেয়াল রাখেন, আমরা যেটাকে ওয়াজিব বলি, সুন্নত বলি, এটাও নফলের ভিতরে। ফরজ ছাড়া সবই নফল। যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন, কখনো ওয়াজিব বলা হয়, সুন্নত বলা হয়, তবে সবই নফল। তাহলে এবার একটু আপনাদের সাথে মত বিনিময় করি। আমাদের দেশের ওয়াজ এবং ঝগড়া ফরজ নিয়ে না নফল নিয়ে? আপনারা এখানে মাহফিলের আয়োজন করেছেন, একটু ব্যতিক্রম। সাধারণত বাংলাদেশে মাহফিল হয় গ্রুপে। মিলাদের পক্ষওয়ালারা পক্ষের ওয়াজ আনে, ঠিক না? মিলাদের বিপক্ষওয়ালারা বিপক্ষের ওয়াজ আনে। কারণ যারা মিলাদের পক্ষে তারা কি বলেন যে মিলাদ পড়া ফরজ? কেউ বলে? কেউ বলে না। কিন্তু ঝগড়া কি নিয়ে? নামাজ পড়ে অথবা পড়ে না, দাড়ি রাখে অথবা রাখে না, হালাল খায় অথবা খায় না, বাপ মার খেদমত করে অথবা করে না। মূল মিলাদ পড়ে অথবা পড়ে না, ঠিক না? এটা একদিক। মিলাদ, কিয়াম, মোনাজাত, পাগড়ি, টুপি এইসব নিয়েই ঝগড়া, এটা একদিকের। আরেকদিকের ঝগড়া, এটা আবার আগে বেশি ছিল না, মাশাআল্লাহ ইদানিং বাড়ছে।
রফা দেন করবে না, জোরে আমিন বলবে না, ঝগড়া আছে না? রফা দেন করা তো ফরজ নাকি? একদম নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত হাত একবার উঠাবেন না, এক সিঙ্গেল বার না। নামাজের ক্ষতি হবে। একটা সাহাবী তাবি কোরআন হাদিস কিছুই বলেন না। আমিন জোরে বলা তো ফরজ না। সেজদায় যাওয়ার সময় হাত আগে নামানো তো ফরজ। কথা বুঝতে পারছেন? যেগুলো নিয়ে ঝগড়া করি এর ভিতরে কোনো ফরজ আছে কিনা? আমরা হাত নাভির নিচেই না কানের উপরে, এটা নিয়ে ঝগড়া এবং মাপির। নিচে আলারা নিচের পক্ষে লোক আনে, উপর আলারা উপরের পক্ষে লোক আনে। ছেলে মেয়েদের নামাজের পার্থক্য আছে কিনা এটা নিয়ে ঝগড়া। এক এক পক্ষে এক এক ওয়াই জানে না। ছেলে মেয়ের নামাজের ভিতরে যে পার্থক্য, এটা তো ফরজ কিছুই না, একান্ত মুস্তাহাব পর্যায়ে। তাহলে আপনারা আশা করি আমার সাথে একমত যে আমাদের ইসলাম হলো নফল কেন্দ্রিক। সেটা কেমন আমি আপনাদের উদাহরণ দিতে পারবো না। আমরা ছোটবেলায় শুনতাম মা বলেছে মনি তেল আনবি, তবে ফাও নিতে ভুলবি না। হ্যাঁ, এখন মার হুকুম, তেল ভরে গেছে, ফাও করে তবে তোমার জায়গা নেই, উপর করে দিয়েছে, নিচেই ফাও তেল দিয়েছে। আমাদের ঝগড়া ওরকম। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য খুব ভালো করে বোঝেন, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ফরজ যথেষ্ট। তবে গোল্ডেন এ পেতে, বি প্লাস পেতে, বি মাইনাস পেতে নফল লাগবে। মুসলমান তো সবাই একরকম হবে না। দুনিয়াতে আমরা 10টা টাকার জন্য খাটি, কাজে আল্লাহর কাছে বেশি নম্বরের জন্য খাটবো, এটা দরকার। কিন্তু ঝগড়া হবে না, প্রতিযোগিতা হবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো এক ওয়াজ। দ্বিতীয় ওয়াজ, 3টে ওয়াজ বলবো, ভুলে গেলে বলেন। দ্বিতীয় ওয়াজ হলো টেলিভিশনে অ্যাড দেখেছেন? টেলিভিশন তো এখন সবাই দেখে। আমার বাড়িতে টেলিভিশন নেই, কিন্তু আমি দেখি যখন হাসপাতালে যাই, বোঝেন না? ইচ্ছা না করলেও দেখতেই হয়, উপায় তো নেই, কারণ বসে আছি চারিদিকেই কয়েকটা টেলিভিশন। আচ্ছা, টেলিভিশনে অ্যাড বেশি না খবর বেশি? কারণটা কি? অ্যাডের পিছনে টাকা আছে। হ্যাঁ, অ্যাডের পিছনে টাকা আছে। একটা অ্যাড আপনার পড়ে, মনে করেন আমি অ্যাড সবচেয়ে দেখতে পারি তা না, যে একটা মাঝে মাঝে নজরে পড়ে। যেমন একটা অ্যাড হচ্ছে, মনে করেন একটা অ্যাড হচ্ছে, রসুনের শিকড় খেলে বিজ্ঞানীরা বলেছেন এত ফায়দা, মধু খেলে এত ফায়দা, এই ভিটামিনে এত ফায়দা। শেষে হচ্ছে আমাদের এই ট্যাবলেটটা বা এই কোটোটা কিনে নেন, সব পেয়ে যাবে। এটা কি ভিটামিনের অ্যাড না ট্যাবলেটের অ্যাড? আমাদের ওয়াজ এখন অ্যাডমুখী হয়ে গেছে, আল্লাহমুখী নয়। সেটা কেমন? দুই ভাবে আমি বলবো ইনশাআল্লাহ। একটা হলো বাবারা কোরআন লাগবে, আল্লাহ নবীর মহব্বত করতে হবে, এইটা করতে হবে, হাদিস পড়তে হবে, সহিহ তরিকায় চলতে হবে। তবে বাবারা সারা দুনিয়ায় ফিতনায় পড়ে গেছে, এখন একটা হক্কানি হুজুর পেয়েছি, দুনিয়ার সেরা হুজুর, সবাই যদি জান্নাতে যেতে চান এইখানে চলে আসবেন। কথা বুঝেন? এটা কি কোরআন সুন্নাহর অ্যাড হলো না হুজুরের? কথা বুঝেন? আপনারা বুঝতে পারছেন না, এদের কত অ্যাড। আসল ওয়াজ এখন তেমন নেই, এখন শুধু অ্যাড। কথা বুঝেন? আপনাদের কি করতে হবে বলবো, তারপরে ওয়াজে যাবো ইনশাআল্লাহ। আমরা কিছু জিনিস বানাই নিছি, একটু উদাহরণ দিয়ে রাগ করেন, আপনারা বিভিন্ন মতের আছেন, আমি সবাইকে মহব্বত করি, তবে আমি চাই যে আপনারা আল্লাহর দিকে আগে তাকান। সেটা হলো, মনে করেন আল্লাহ তাআলা অন্তরটাকে পবিত্র করতে বলেছেন, এটা আল্লাহ কোরআনে বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা।
এটা ভালো। এখন আমরা বলবো ভাইরা, কোরআনে আল্লাহ তাআলা কলব সাফ করতে বলেছেন, আর কলব সাফ করতে হলে হক্কানি পীরের কাছে যেতে হবে। যার পীর নেই তার পীর শয়তান। বর্তমান জামান কুতুবুল আকতাব আব্দুল্লাহ জাহাঙ্গীর আছে, তার কাছে যান। এটা কেমন ওয়াজ হলো? এক, আসলে প্রথম কথাটা ঠিক, কলব সাফ করতে হবে। দ্বিতীয় কথাটা আংশিক ঠিক। অন্তরের তাজকিয়ার জন্য আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত যথেষ্ট। তবে একজন ভালো নেককারের সোহবতে গেলে আমলের জজবা আসে, এটা বাস্তব। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন, নেককারদের, ভালো আমলওয়ালাদের সোহবত নিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? সোহবত নেওয়া মানে একজনের কাছে যাওয়া না। কুনু মা সাদিকিন ওয়াহিদ, হ্যাঁ, একজন, যে কোনো একজন নেককারের সাথে থাকো। কোরআন বলেছে নাকি? না। সমাজের নেককার যারা আল্লাহর পথে চলে, সাদিক, লা ইলাহা ইল্লাল্লাহতে সাদিক, আল্লাহর সাথে কাউকে শিরিক করে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাদিক, বিদআত করে না, নবীর সুন্নাত সব মেনে চলে, কথাবার্তায় সত্যবাদী, স্ত্রী, স্বামী, পুত্র, সংসার সব জায়গায় সত্য বলে, নেককার মানুষ, এই ধরনের সমাজে যারা থাকে, আমরা যখন তাদের সাথে বসি, মহব্বত করি, যে কোনো নেককার আলেমের ওয়াজ শুনি, এই নেককারদের সোহবত আদায় হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এরপরও কোনো খাস কোনো নেককারের সোহবতে যাওয়া ভালো, কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নত কিছুই না। কথা কি বুঝেছেন?